মন ভোলাবো সবার। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। ও পরাণ আমার রয় না পরাণে। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি আমাদের সবার প্রিয় স্বর্ণযুগের একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকার শ্রদ্ধেয় আলম খান স্যার। স্যার আপনি কেমন আছেন? খুব ভালো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আপনারই একটি সুর করা গান দিয়ে আমাদের প্রোগ্রামটা আজকে আমরা শুরু করতে পেরে আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করছি। আমিও আমাকে ধন্য মনে করছি যে এখানে আসতে পেরে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা প্লিজ আপনাদের আসনে যদি চলে যান। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি বাংলাদেশের ছোটদের নিয়ে সবচেয়ে বড় গানের রিয়েলিটি শো এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস। আমাদের শুরু হয়ে গেছে একটি নতুন রাউন্ড, যেই রাউন্ডে গত পর্বে আমাদের গানের রাজারা গান গেয়েছে সেই রাউন্ডকে আমরা বলছি স্বর্ণযুগের বাংলা সিনেমার গানের রাউন্ড। গত পর্বে 5 জন গানের রাজা থেকে 3 জন গানের রাজা অলরেডি চলে গেছে আমাদের টপ 12-এ। আজকের পর্বে গান গাইবে আমাদের 5 গানের রাজা। চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের পর্ব। তার আগে ওয়েলকাম করে নেই আমাদের জাজদের। আমাদের সাথে আছে দ্য ভেরি গর্জিয়াস ভেরি বিউটিফুল কোনাল, আর আমাদের সাথে আছে এখনকার সময় অনেক হ্যান্ডসাম মিউজিক কম্পোজার এবং সিঙ্গার ইমরান, আর আমাদের সাথে আছে আমাদের সবার শ্রদ্ধেয় অনেক প্রিয় সঙ্গীত পরিচালক এবং সুরকার আলম খান স্যার। স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে ছোট ছোট বাচ্চাদের গানের একটা প্রোগ্রামে আপনি এসেছেন, ওদের গান শুনবেন, আপনার কেমন লাগছে? অত্যন্ত ভালো, কিন্তু এরাই তো আগামী প্রজন্মের গায়ক গায়িকা হবে, সেটাই দেখার একটা সুযোগ হলো আমার জীবনে। এটা আমার একটা নতুন অভিজ্ঞতা। ধন্যবাদ স্যার। আরেকটা প্রশ্ন আছে, ওরা কিন্তু আপনারই সুর করা কিংবা সঙ্গীত পরিচালনা করা গানগুলোই গাইবে আজকে, এই বিষয়টা আপনার কেমন লাগছে? এটা তো আমার জন্য একটা গর্বের বিষয় যে আমার গানগুলি এখনকার এই আমার নাতির বয়সী বাচ্চারা গাচ্ছে, আমি শুনছি সামনে বসে। এটার জন্য আমার একটা বিরাট অহংকার হচ্ছে, গর্ব হচ্ছে, ভালো লাগছে, যাই বলি না কেন সব কিছুই লাগছে। ধন্যবাদ স্যার। আমি আশা করব যে আমাদের আজকের পর্বটি আপনার অনেক ভালো লাগবে। একজন কিংবদন্তির পাশে বসে আছি আমি এবং ইমরান, আমাদের কণ্ঠ ধার করবার জন্য যে গানগুলো আমরা শিখেছি ধারালো করবার জন্য, সেই গানগুলোর স্রষ্টা আমাদের পাশে বসে আছেন। এর চেয়ে সুন্দর সময় আর কি হতে পারে। তার ব্লেসিংস নিয়ে আমরাও শুরু করতে চাই এবং গানের রাজাদেরও বলতে চাই তোমরা আজকে একজন কিংবদন্তির গান গাইতে যাচ্ছ, সো অল দ্য বেস্ট। বাংলা গানের ইতিহাসের একজন কিংবদন্তি সুরকার হচ্ছেন শ্রদ্ধেয় আলম খান স্যার, আর ওনার প্রতিটি গান হচ্ছে এক একটা লেসন। সো আজকে তোমরা অনেক লাকি এবং তোমাদের পাশাপাশি আমরা দুজন অনেক বেশি লাকি যে আমাদের মাঝে তিনি বসে আছেন এবং তার সামনে আজকে তোমাদের গান শুনবো, তার সুর করা। সো এর চেয়ে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। তাহলে আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের জার্নি। মায়ের ইচ্ছা পূরণ করা যার লক্ষ্য, ইতিমধ্যে যে জয় করে নিয়েছে লাখো লাখো বাঙালির মন, আসছে যশোর থেকে জয়ী।
জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা ফোটালে আমার মুখে সুখের ভাষা ও এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি লাল টুকটুকে একটা বইয়ের মতন লাগছে। থ্যাংক ইউ ম্যাম। খুবই সুন্দর লাগছে এবং এত চমৎকার একটি গান তুমি বাছাই করেছো। আমার শুনতে ভীষণ ভালো লেগেছে তোমার গানটি, আমি খুব এনজয় করেছি এবং তোমার ইমোশন তুমি তোমার এই ছোট্ট বয়সে যতটুকু দেওয়া সম্ভব তুমি চেষ্টা করেছো সেটা দিতে। তোমার মিষ্টি কণ্ঠ দিয়ে সুন্দর করে গেছে, আমার ভালো লেগেছে। এই গানের স্রষ্টা এখন বলবেন তার কেমন লেগেছে। গানটি ওর কণ্ঠে অত্যন্ত সুন্দর বানিয়েছে, খুবই ভালো লেগেছে। তুমি তোমার অন্তর থেকে গানটি গাওয়ার চেষ্টা করেছো, অত্যন্ত ভালো গেয়েছো, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এই গানটা আমার অনেক বেশি মানে আপন লাগে গানটা, স্পেশালি এই কারণে এই গানটা নতুনভাবে আমার সৌভাগ্য হয়েছে যে আলম স্যারের গান নতুনভাবে এই গানটি আমি নতুনভাবে করেছি। স্টেজে এই গানটা আমি অনেকবার করেছি, বাট আমি স্বপ্ন দেখেছি যে এই গানটা যদি আমি কখনো বড় হই এই গানটি আমি কভার করব। সো সেই সৌভাগ্য আমার হয়েছিল, আর সেই গানটি তুমি আজকে করলে স্পেশালি আমার কাছে ওই জায়গাটা খুবই ভালো লেগেছে। লো নোটসের যে জায়গাটা, তোমারে খুঁজে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি। এই নোটটা কিন্তু দেওয়া অনেক টাফ যখন পুরো রিদমের সাথে গানটা আসে। সো তুমি তোমার মতো করে খুব সুন্দর গেয়েছো, আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ ইমরান। আপু তোমার বাসা থেকে কেউ এসেছে? হ্যাঁ, আমার মা এসছে। আপনি যে শুরুতে এসেছিলেন তখন ওকে নিয়ে একটি হৃদয় বিদারক ঘটনা আপনি বলেছেন। আজকে কি ওর বাবা ওর গান দেখে, শোনে, জানে? জানতে পারিনি। তার মেয়ে, আপনাদের সন্তান আজকে বাংলাদেশের একটি প্রিয় কণ্ঠ, আমাদের প্রিয় কণ্ঠ। এখন আজকে আপনার, সেদিন তো আপনি অনেক কেঁদেছিলেন,
আজকে আপনার কেমন লাগছে? আসলে ওদিনের এপিসোডটা টেলিকাস্ট হওয়ার পর ওই এপিসোডটা যারা দেখছে সবাই কেঁদেছে এবং যশোরবাসী আমাকে বলেছে তুমি আর কাঁদবে না, তুমি তো একটা সফল মা, তোমার মেয়ে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে পড়ে, সে ভালো ছাত্রী, লেখাপড়ায় ভালো একটা জায়গায় গান করছে, তুমি কেন কাঁদবে, তোমার পাশে আমরা আছি। এবং আমাদের যশোরের মাননীয় ডিসি স্যার আব্দুল আওয়াল স্যার, উনি ওকে আর্থিক সহযোগিতার জন্য আশ্বাস দিয়েছেন। বাহ, চমৎকার। এত এত ভালো খবর, এত সুন্দর সুন্দর কমেন্টস। তবে রেজাল্ট পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে পর্ব শেষে পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে। তুমি তোমার জায়গায় চলে যাও। হ্যাঁ হ্যাঁ, ধরে হাতটা ধরে নিয়ে যাও। জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। এবারে আসবে সেই প্রতিযোগী যে কিনা 2 বছর বয়স থেকে গান গাওয়া শুরু করে দিয়েছে তার বোনের সাথে। এই বয়সে অর্থাৎ 9 বছর বয়সে তার ঝুলিতে 4টি জাতীয় পুরস্কার সঙ্গীতের উপর। আসছে খুলনা থেকে লাবিবা।
এখন শুধু একটু অপেক্ষা, ওকে? তোমার জায়গায় চলে যাও প্লিজ। বাহিরে সুখ মেলে না, না না না, এ জ্বালা শুনতে পারি না। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। এখন আমাদের যে প্রতিযোগী আসবে সে ঢাকার বন্ধু আলিফ। তার আইডল হচ্ছে বারি সিদ্দিকী। সে চায় ফোক সঙ্গীত নিয়ে গবেষণা করতে, অনেক কিছু সে করতে চায়। তার আগে আজকের গানটা তাকে গাইতে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে। চলে আসো আলিফ। তোমার বাসা থেকে কে এসছে? মা বাবা দুজন। কেমন আছেন আপনারা? জি ভালো আছি। কেমন লাগছে আপনাদের ছেলেকে টিভিতে দেখতে এভাবে? অনেক অনেক ভালো লাগতেছে, এত বড় একটা চ্যানেলে ও গান গাইতেছে, এটা ভেবে আমরা খুবই আনন্দিত এবং আমার এলাকাবাসীও খুব আনন্দিত। তার গুরুজি শ্রদ্ধেয় নেপাল তালুকদার, উনিও খুব আশায় আছে ছাত্রকে নিয়ে। আমাদের পুরো এলাকায় ওর জন্য দোয়া করছে। আমরাও ভীষণ আশাবাদী আলিফকে নিয়ে, এবং ও ভীষণ ভালো গান গায়। তবে আলিফ, আজকে কোন গানটি তুমি গাইছো? আজকে আমি শ্রদ্ধেয় আলম স্যারের সুর করা এবং শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির স্যারের রচনায় চোখ বুঝিলে দুনিয়াদের গানটি গাইছি। বাহ, গুড লাক। থ্যাঙ্কস। চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার। কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার। ছয়টি রিপুর কুমন্ত্রণায় মত রইলাম ভবের মায়ায়, করলাম শুধু লাভেরই কারবার। ছয়টি রিপুর কুমন্ত্রণায় মত রইলাম ভবের মায়ায়, করলাম শুধু লাভেরই কারবার। আইলে ভবে যাইতে হবে ভাবলাম না একবার, চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার। কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার। চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার। খুব সুন্দর চকচকা গলা, একদম পাওয়ারফুল স্ট্রেংথ ভয়েস তোমার। এবং পৃথিবীতে যত নাম করা গায়ক গায়িকা আছে সবের গলাই পাওয়ারফুল, তার মধ্যে তুমি একজন উঠতে যাচ্ছ। এবং তুমি এটা যদি ধরে রাখতে পারো, তোমার এই ধারাটা, জোরটা, সুরে লয়ে তালে তুমি সুন্দর আছো, তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার, চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার, হায় রে। এই গানটার এত ইমোশনস ছিল, গানটার মধ্যে ডুবে গিয়ে গানটা গাইছে। অন্তরার পর থেকে তো আমি চোখ বন্ধ করে শুনছিলাম গানটা। জাস্ট ফ্যান্টাস্টিক, সুপার। থ্যাংক ইউ সো মাচ ইমরান। কোনাল? আলিফ, গানের রাজার পাওয়ারফুল একটা পিলার হচ্ছে তুমি। এই যে তুমি আমাদের পাওয়ারফুল পিলার, এটাকে ধরে রাখতে হবে। স্যার যে কথাগুলো বলছে, অনেক বড় একটা আশীর্বাদ তুমি আজকে পাইলে। আমি চাই যে শেষ পর্যন্ত তুমি এই ধারাবাহিকতা বজায় রাখবে। প্রমিস? প্রমিস। ওকে। আমাদের শ্রদ্ধেয় স্যার আলম খান স্যার এত বড় একটা কথা ওর জন্য বললো, আপনার কেমন লাগছে? আমি খুবই সৌভাগ্যবান ওনাদের মতো নাম করা
সুরকার গীতিকারদের গান আমরা সিনেমাতে শুনেছি। অত্যন্ত একজন গুণীজনের সামনে আজকে আমি নিজেও আসতে পেরেছি আমার ছেলের জন্যে। এই জন্যে আমি চ্যানেলের গানের রাজা কর্তৃপক্ষকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং আমি স্যারদের সাথে অন্যান্য যে দুইজন বিচারক আছে তাদের কাছ থেকে আমি আমার ছেলের জন্যে দোয়া আশীর্বাদ চাচ্ছি। তোমার দায়িত্ব অনেক বেড়ে গেল, তোমার প্রতি এক্সপেকটেশন এখন সবার অনেক বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, তো এগুলো তোমাকে নিতে হবে এবং আগামী পর্বগুলোতে আরও দুর্দান্ত পারফরমেন্স দিতে হবে যদি তুমি পরবর্তী রাউন্ডে যাও। তবে সেই রেজাল্টটা জানার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। চোখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলেই এবারে আসবে সেই প্রতিযোগী যার এক্সপ্রেশনে আমাদের দুই বিচারক একেবারে ঘায়েল, যে কিনা ক্যাম্পে সবচেয়ে বেশি দুষ্টের খেতাব নিয়ে রেখেছে। আসছে চট্টগ্রামের প্রতিযোগী দীপা। দীপা, তোর চেয়ে তো ফুলটা বড় হয়ে গেছে রে। থ্যাংক ইউ। এটার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। সুন্দর তো অনেক লাগছে, আমার তো দেখে মনে হচ্ছে একটা ছোট্টখাট্ট পরি, ফুল পরি আমাদের মাঝখানে চলে এসেছে। তো আজকে কোন গানটা গাইবা ফুলপরি? আমি আজকে গাচ্ছি হচ্ছে তুমি আমার কত চেনা। তুমি আমার কত চেনা, এই জন্য এইভাবে সাজা হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওকে, এখন আমরা সুন্দর করে এবার গানটাও গেয়ে ফেলি এক্সপ্রেশন দিয়ে। ওকে ওকে, গুড লাক। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। ভালোবাসা কারে যে বলে, ভালোবাসে তুমি শেখালে, এত কাছে এলে গো জানো, হৃদয়ে লুকিয়ে গেলে। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি বোঝালে, এত কাছে এলে গো জানো, হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, লা 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 লা, সে কি জানো না। এক্সপ্রেশন কুইন, আজকে যে এক্সপ্রেশন দিলা, ও মাই গড, পুরো একদম গানটার একদম গেট আপের মতো করে মনে হচ্ছিল যে ওই ফিল্মের নায়িকা। আর একদম ইশারা করে কাকে দেখাচ্ছিলে? হ্যাঁ, তুমি যে আমার কত চেনা। আমি স্যারকে দেখাচ্ছি। আমারও তাই মনে হচ্ছিল, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। খুব সুন্দর। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ ইমরান স্যার। আপনার কাছে কেমন লেগেছে? আপনার দিকে ইশারা করে গান গাচ্ছিল সে, আপনার গানটাই। তখন তো আমি ঘাবড়ে গেলাম, আমি পুরো ঘাবড়ে গেলাম যে আমাকে দেখাচ্ছে আমার নাতি। অত্যন্ত সুন্দর গেছো এবং তোমাকে একটা ডানা কাটা পরীর মতো লাগছে, এত সুন্দর লাগছে না, অদ্ভুত লাগছে। আর আমার কাছে বারবারই মনে হচ্ছিল 80-র দশকে যদি তোমাকে পেতাম এই গানটা আমি তোমাকে দিয়েই গাওয়াতাম। আর কিছু বলার অপেক্ষা রাখে না, মানে যিনি স্রষ্টা গানটার, তাঁরই যখন এত সুন্দর লেগেছে আর কিছু বলার অপেক্ষা রাখে না। আমাদের কাছে বরাবরই তোমার গান ভালো লাগে এবং এই গানটি যারা 90s চাইল্ড তাদের কাছে খুবই স্পেশাল, কারণ প্রায় প্রত্যেক পরিবারে তাদের মা কখনো না কখনো এটা গুনগুন করে গেয়েছে এবং শুনিয়েছে। আমার মাও তাই করেছে। আমার ভীষণ প্রিয় একটি গান, তুমি অপূর্ব করে গেয়েছো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ কুনাল। আচ্ছা, তোমার মা কি তোমাকে এই গানটা গিয়ে শুনিয়েছিল কখনো? হ্যাঁ। অনেক দিন হয়ে গেল, মায়ের সাথে দেখা হয় না, মন খারাপ হয়? হ্যাঁ, একটু তো হয়। মাকে মিস করো? হ্যাঁ, করি। মাকে যখন মিস করো তখন কি করতে ইচ্ছা করে? তখন ফোনে কথা তো বলা হয় না, তখন রাত্রিবেলা মাকে বলি যে মা আজকে তোমাকে অনেক। কি তোমার মা বসে আছে আজকে? না, আজকে আমার দাদু এসেছে। দাদু এসেছে? হ্যাঁ। আর পিছনে দেখো তো, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে। অনেক দিন পরে মেয়েকে দেখেছেন, কেমন লাগছে? 1.5 মাস পরে দেখছি। আপনি তো এখন ওর বাবা মা দুজনের দায়িত্বই পালন করছেন, তো মেয়েকে এখন এত বড় একটা মঞ্চে গান গাইতে দেখে কি ফিল করছেন? আপনার আশেপাশে সবাই কি বলছে? ওরা তো বলতেছে দীপা, চাঁদপুর থেকে সবাই বলতেছে যে দীপা আমাদের চাঁদপুরের জন্য অনেক কিছু নিয়ে আসবে, দীপা কিছু না কিছু করে আসবেই আসবে। রাস্তা দিয়ে গেলে আমার অনেক ভালো লাগতেছে যে সবাই বলতেছে যে এটা দীপার মা, এটা দীপার মা। দীপা, যাও মাকে নিয়ে যাও। এবারে আসবে আমাদের শেষ প্রতিযোগী, যে কিনা অলরেডি তার বাবার লেখা গানে সুর দিয়ে ফেলেছে। সে বড় হয়ে একজন গায়িকা হতে চায়, অবশ্যই প্লেব্যাক সিঙ্গারও হতে চায়, সাথে কম্পোজারও হতে চায়। আসছে ময়মনসিংহ থেকে আদিশ্রী। তুমি তো একটা গানে সুর করে ফেলেছো তোমার বাবার গানে, ব্যাপারটা কেমন বলো তো? হ্যাঁ, বাবা একটি গান লিখেছিল, আমার ভালো লেগেছিল সুর দেওয়া যায়, তো চেষ্টা করেছিলাম দেওয়ার জন্য। আচ্ছা, সেই গানটা আমরা শুনতে চাইবই অবশ্যই, তাই না? তবে আজকে কম্পিটিশনের জন্য তুমি যে গানটা প্রিপেয়ার করেছো সেই গানটা আগে খুব সুন্দর করে গেয়ে দাও। ওকে, গুড লাক। আমি যে তোমার কে কাছে এসে নাও চেনে না, আমি যে তোমার কে কাছে এসে নাও চেনে না, হৃদয়ের মাঝে আমি রেখেছি করে, তুমি এসে যাও দেখে যাও, আমি যে তোমার কে কাছে এসে নাও চেনে না, আমি যে তোমার কে কাছে এসে নাও চেনে না। কখনো ভাবিনি আমি তোমাকে পাবো, তোমার জীবনে আমি জড়িয়ে যাব, কখনো ভাবিনি আমি তোমাকে পাবো, তোমার জীবনে আমি জড়িয়ে যাব, নিঃশ্বাসে নিঃশ্বাসে কতখানি আছো মিশে।
শ্বাসে নিঃশ্বাসে কতখানি আছো মিশে কোনো ভাবে না বুঝে না আমি যে তোমার কে কাছে এসে নাও চেনে না আমি যে তোমার কে কাছে এসে নাও চেনে না হৃদয়ের মাঝে আমি রেখেছি করে তুমি এসে যাও দেখে যাও আমি যে তোমার কে কাছে এসে নাও চেনে না আমি যে তোমার কে কাছে এসে নাও চেনে না আমি যে তোমার কে কাছে এসে নাও চেনে না তোমার ভবিষ্যৎ উজ্জ্বল থ্যাংক ইউ স্যার। এবং তুমি যদি চর্চা করো অবশ্য অবশ্য এবং অবশ্যই একজন বড় গায়িকা হবে। থ্যাংক ইউ স্যার। অত্যন্ত ভালো গেয়েছো, তোমার গানের ভিতর সম্পূর্ণ আবেগ ছিল। আমার মনে হয় রিদমিক গানও তুমি ভালো গাবে, আমার বিশ্বাস। আর আমার মিউজিশিয়ান ভাইদেরকে ধন্যবাদ জানাই, আপনারা অনেক ভালো বাজিয়েছেন, অনেক ভালো বাজিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। গানটার একটা ছোট ইতিহাস বলি আমি সাধারণত গানের ভিতর কিছু নতুনত্ব আনতে চেষ্টা করতাম, নতুন সিঙ্গার বের করতে চেষ্টা করতাম, নতুন কিছু করতে চেষ্টা করতাম। তো এই গানটা আমি খালা আর ভাগ্নিকে দেখা হয়েছে, অর্থাৎ আগুন হলো ভাগ্নে আর সাবিনা ইসমান হলো খালা। হ্যাঁ, এদের দুজনকে দিয়ে আমি এই গানটা গাইছি। হ্যাঁ, এটা কিন্তু ইচ্ছাকৃতভাবেই আমি করেছি এই গানটা। হ্যাঁ, তো তুমি অত্যন্ত ভালো গেয়েছো, ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। কুনাল, কেমন লেগেছে? এই ফিল্মের গানগুলো লাইভে গাওয়া অনেক কঠিন ব্যাপার। স্টুডিওতে হয়তো কয়েকবার নতুন করে যে জায়গাটা ঠিক মতো হচ্ছে না সেটা কেটে কেটে নতুন করে আবার গাওয়া, বন্ধ করে আবার গাওয়া যায়, কিন্তু এক্সপ্রেশন দিয়ে, ইমোশন দিয়ে এই গানগুলো গাওয়া অনেক কঠিন। তুমি সুন্দর করে গেয়েছো, তোমার হাই রেঞ্জগুলো আমার খুব ভালো লাগে, সুন্দর শোনায়, আমার ভীষণ ভালো লাগে। আর বাংলাদেশে মেয়ে সুরকার স্যার তো নেই বলতেই চলে, এখন হয়তো একজন কি দুজন আছে। তুমি যদি হতে পারো আমি অন্তত অনেক খুশি হব আদিশ্রী। আশা করছি তোমার সুরে কোনো একদিন আমরাও গাইতে পারবো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ কুনাল। ইমরান, কেমন লেগেছে? অনেক সুন্দর ছিল, নিখুঁত নিখুঁত কিছু কাজ ছিল তোমার কণ্ঠে, সেগুলো ভালো লেগেছে। আর ইমোশনসটা ভালো লেগেছিল, তোমার মতো করে কিছু জায়গা করেছো সেগুলো আমার কাছে ভালো লেগেছে। টোটালটা খুব ভালো ছিল এবং আমার কাছে বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার চমৎকার কমেন্ট পেয়েছো। কেউ এসেছে আজকে? আজকে আমার মা এসেছে। আচ্ছা, আমরা তো শুনছি ও বাবার গানে একদম সুর করে ফেলেছে। ও কি সবসময় এরকম মিউজিকের প্রতি ওর অনেক আকর্ষণ? হ্যাঁ, ও সারাক্ষণ পড়াশোনা যখন করে না তখন সারাক্ষণ মিউজিক নিয়েই থাকে, ঘন্টার পর ঘন্টা অনেক সময় দেখা যায় গানে চলে গেছে। একা একা লিখতে বসে, কবিতা লেখারও খুব শখ, আর গানের সুর করা ওর খুবই পছন্দ। বড় হয়ে ও সবসময় বলে যে আমি মা সুরকার হব, গীতিকার হব, এরকম। আমরাও চাই আমাদের আদিশ্রী ভবিষ্যতে অনেক বড় একজন শিল্পী হোক। তোমার জন্য অনেক শুভকামনা রইল। রেজাল্ট আর একটু পরেই আমরা দিয়ে দিব, তখন আবার তোমার সাথে কথা হবে। আচ্ছা, ওকে। আমি যে তোমার কে কাছে একে একে সব গানের রাজা পারফরমেন্স শেষ, এবার রেজাল্টে পালা। তবে তার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের সহযোগী পার্টনারদের। হসপিটাল পার্টনার বিআরবি হসপিটাল লিমিটেড, মেকওভার পার্টনার পার্সোনা, প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো এবং সাপ্তাহিক, অনলাইন নিউজ পার্টনার চ্যানেল আই অনলাইন, ইউটিউব পার্টনার চ্যানেল আই টিভি। রেজাল্ট আমার হাতে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা জেনে যাব এদের মধ্যে কারা যাচ্ছে টপ 12-এ আর কারা আজকে এখানেই জার্নি শেষ করছে। তবে তার আগে আমি জাজদের কাছে জিজ্ঞেস করব, ওদের জন্য কোনো টিপস কিংবা ওদের জন্য কোনো উপদেশ যদি আপনারা দিতে চান তাহলে কি দিবেন? গান বাজনা হলো গুরুমুখী বিদ্যা, গুরু ছাড়া হবে না। আমি যে এখানে আজকে বসে আছি আমারও গুরু আছে এবং গুরু লাগবেই,
এবং গুরুর কাছ থেকে সঠিক শিক্ষা নিতে হবে গান সম্বন্ধে, এবং নিয়মিত গান চর্চা করতে হবে। ইলাস্টিক যেমন টানলে লম্বা হয়, ছেড়ে দিলে আবার ছোট হয়ে যায়, গানের রেয়াজটাও রেয়াজ ছেড়ে দিলে ছোট হয়ে যাবে রেয়াজ, গানের গলা ছোট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। সুতরাং রেয়াজ রেয়াজ এবং রেয়াজ এটাই গানের একমাত্র পথ এবং একমাত্র গায়ক গায়িকা হওয়ার রাস্তা। থ্যাংক ইউ সো মাচ স্যার। কুনাল স্যার আমাদের গুরুজন, তিনি আমাদের পথ প্রদর্শক, তাদের দেখানো পথেই কিন্তু আমরা চলি। আমরাও চেষ্টা করব স্যারের পথ অনুসরণ করতে, স্যারের কথা অনুসরণ করতে। আমি আশা করব তোমরাও করবে। যে 5 জন আছো এখান থেকে অবশ্যই আমাদেরকে মানে বাছাই করতে বলা হয়েছে যে 3 জন যাবে, 2 জন অলরেডি বাদ যাবে। সো যেই 2 জন বাদ যাবে হয়তো একটু 1-2 মার্কসের জন্য হয়তো তোমরা পিছিয়ে যাচ্ছ, তার মানে এই না যে তোমরা খারাপ গাও। সো স্যার যেটা বললো অবশ্যই প্র্যাকটিসটা চালিয়ে যাবে, বিকজ প্র্যাকটিস করলেই তুমি সামনের বছর আবার কম্পিটিশনে নাম দিতে পারবে, তখন আরও বেশি ভালো করবে। শুধুমাত্র রিয়েলিটি শোতেই না, যে কোনো জায়গাতেই তুমি যদি প্র্যাকটিস করো দেখবে যে সাফল্য তোমার আসবেই। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ ইমরান। আমরা চলে যাচ্ছি আমাদের রেজাল্টে। আমার একেবারে বাঁ দিকে আছে আলিফ আর একেবারে ডান দিকে আছে লাবিবা। তোমরা প্লিজ এক স্টেপ সামনে চেয়ে দাঁড়াবে। আলিফ, তোমাকে জাজ বলেছে তুমি অনেক পাওয়ারফুল একজন সিঙ্গার হতে যাচ্ছ, তোমার মধ্যে স্যার ওই ব্যাপারগুলো দেখতে পেরেছে। এবং লাবিবা, তোমার গাওয়া গান বরাবরই জাজরা প্রশংসা করে এবং আজকেও প্রশংসা করেছে। কিন্তু তোমাদের মধ্য থেকে টপ 12-এ যাচ্ছে আলিফ এবং লাবিবা। এই মুহূর্তে আমার সাথে মঞ্চে যারা আছে তারা হলো চৈতি, জয়ী এবং আদিশ্রী। একজন আজকে টপ 12-এ যাবে এবং 2 জন প্রতিযোগীর জার্নি এখানেই শেষ হবে। আদিশ্রী, কি মনে হচ্ছে? অনেক ভয় করছে। যদি আজকে তুমি না যেতে পারো পরবর্তী রাউন্ডে, তাহলে কি খুব মন খারাপ হবে? হ্যাঁ হবে। কি মনে হচ্ছে? আমার খুব ভয় করছে। যদি তুমি আজকে নেক্সট রাউন্ডে যেতে না পারো, খুব বেশি খারাপ লাগবে? খারাপ তো একটু লাগবেই, কিন্তু আমি আমার চর্চা চালিয়ে যাব। বাহ, অসাধারণ। দীপা, এত গম্ভীর কেন? শোনো, তুমি যদি আজকে বেরিয়ে যাও কিংবা থাকো, তোমার এই যে মুখে হাসি, তোমার এই যে দুষ্টামি সবসময় চালিয়ে যাবে। আর গানটা তো মাস্ট, কারণ তুমি ভীষণ ভালো গান গাও। ওকে, আজকে সেফ জোনে গিয়ে যে বসবে, অর্থাৎ টপ 12-এ যে যাচ্ছে, তার নাম আদিশ্রী সাহা। কংগ্রাচুলেশন আদিশ্রী, তুমি চলে গেছো আমাদের টপ 12-এ। তুমি সেফ জোনে যেয়ে বসতে পারো। তোমরা ভীষণ ভালো গান গাও, মন খারাপ করা যাবে না, কারণ এখান থেকেই শুরু। ওকে, নাও গিভ মি আ হাগ। পেয়ে গেলাম আমাদের 3 জন গানের রাজাকে, যারা কিনা চলে গেল টপ 12-এ। অর্থাৎ টপ 12-এ এখন আছে 6 জন গানের রাজা। আর বাকি 6 জন কে হবে সেটা জানতে হলে আপনাদের দেখতে হবে আমাদের আগামী পর্বগুলো। সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা, পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। মন ভোলাবো সবার।